নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তাওহীদের নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তাওহীদের নিশান আল্লাহ হলেন মোদের সাথে নেই যে কোনো ভয় তারই মদদ পুঁজি করে আনবো যে বিজয় আল্লাহ হলেন মোদের সাথে নেই যে কোনো ভয় তারই মদদ পুঁজি করে আনবো যে বিজয় আল্লাহ হলেন মোদের সাথে নেই যে কোনো ভয় তারই মদদ পুঁজি করে আনবো যে বিজয় তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তাওহীদের নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তাওহীদের নিশান তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ অশেষ শুকরিয়া শিল্পীবৃন্দকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। উহারা চাহক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নায়েবে আমির, এদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতার ধর্মীয় ও রাজনৈতিক রাহবার পীর সাহেব চরমনায় রহমতুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা খলিফা আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আর আজ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নগর এবং থানা দায়িত্বশীল এবং ছাত্র আন্দোলনের সদস্য কর্মী মুমাল্লিক ভাইরা, সকলকে জানাচ্ছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। আমরা কিছু লোক বলতে পারার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এটা আসলে অনেক পরিশ্রম, অনেক সময় ত্যাগ কোরবানির পরে আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে বসতে পেরেছি। এটা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে এই দিনে স্মরণ করছি, যিনি 1991 সালে 23 আগস্ট প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। কেন প্রতিষ্ঠা করেছিলেন এই বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি কিন্তু ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন পছন্দ করতেন না, কিন্তু যখন দেখলেন এদেশের বড় বড় রাজনীতিবিদ যারা রয়েছেন, যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, এই সমস্ত তাগুতি সংগঠনের হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে ছাত্র ভাইয়েরা, এমনকি সময় দেখা গিয়েছে কোন বুজুর্গদের ছেলেও কিন্তু দেখা যায় ওই সমস্ত কুফুরি মতবাদের সংগঠনে জড়িত হয়ে যায়, ঠিক কিনা বন্ধুগণ? এবং দেখা যায় শেষ পর্যন্ত ঈমান পর্যন্ত হারায়। সার্বিক বিষয়ে চিন্তা করে 1991 সালে 23 আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, মাত্র 24 বছরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আর ছোট নয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আল্লাহর মেহেরবানিতে এখন যুবক এবং যুবকে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য সেই ব্যক্তির যার অক্লান্ত পরিশ্রমের উদ্যোগের কারণে আমাদের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকে দেখা যায় এ পর্যায়ে পৌঁছেছে। সেই ব্যক্তির আমরা রূহের মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতুল মাকাম দান করুন। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই নগর সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহমান বিন্দু, দায়িত্বশীল বিন্দু, শ্রমিক আন্দোলন দিনী সংগঠন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল অঙ্গ সংগঠন ভাইদেরকে আজকে গভীরভাবে স্মরণ করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই পরিস্থিতিতে আজকে দেখা যায় মানুষ আর এদেরকে চায় না। আজকে স্পষ্ট মানুষ এখন শান্তি চায়, মুক্তি চায়। এই মুক্তির জন্য আজকে ছাত্র ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমি কিছুদিন আগেও গাড়িতে, দোকানে, চা আড্ডায় যখন মানুষের কানে কানে কথা বলা শুরু করলাম, তখন মানুষের মেন্টেলটা কেমন জানি এমন হয়ে গেছে, না নো হাসিনা, নো খালেদা, না চাই না, এই কথাই কিন্তু ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামকে আগামীতে ক্ষমতা নিতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? আজকে দেখা যায় আপনাদেরকে আজকে শান্তি কোথাও নেই, ঘরেও নেই শান্তি, বাহিরেও শান্তি নেই, ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই, আন্তর্জাতিক জীবনেও শান্তি নেই। শান্তি পালিয়ে গেছে, চলে গেছে। তার কারণ কি? আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আজকে শান্তি নেই, ঠিক কিনা বন্ধুগণ? আজকে দেখা যায় উদাহরণ পেশ করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট জিন্দেগি কত বছর বন্ধুগণ? 63 বছর জিন্দেগি। কত বছর? 63 বছর জিন্দেগি। এই 63 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর। কত বছর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ওই সময় আরবের অবস্থা এমন ছিল, খুন, গুম, হত্যা, নির্যাতন, সুদে, ঘুষে, এমনকি কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো। সমাজের এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রতীক নিয়ে, শান্তির আহ্বান নিয়ে একটি সংগঠন করেছিলেন 17 বছর বয়সে। কত বছর বয়সে? 17 বছর বয়সে। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, ঠিক কিনা বন্ধুগণ? ইনশাআল্লাহ সাথে সাথে আরেকটি কথা বলবো, সেটা হলো আজকে কিন্তু ছাত্র ভাইরা পরীক্ষা দিচ্ছে। কেন আজকে পরীক্ষা দিবে? ছাত্র ভাইরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে দেখা যায় মন্ত্রী এমপিদের বর্তমান দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, যারা আছেন তারা কিন্তু দেখা যায় একজনের রাজনীতি করার যোগ্য না। কারণ এরা বড় বড় কোন লেখাপড়া করে নেই। দেখা যায় বিভিন্ন শিল্পপতি এদেরকে আগে বসা দিয়েছে, ঠিক না বন্ধুগণ? টাকা পয়সা আসছে, নিয়ে আসছে, কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ ছাত্র ভাইয়েরা
তাদের জন্য পরীক্ষার যদি ব্যবস্থা করে নেওয়া হয়, তাহলে দেখা যায় আগামী দিনে ভবিষ্যৎকে ধ্বংস করা হচ্ছে। আমি বলবো, আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ছাত্র ভাইদের পরীক্ষার মধ্যে আপনি পরীক্ষার মধ্যে সমস্যা করবেন। আজকে দেখা যায় সে 2 তারিখে পরীক্ষা করার কথা, আজকে আবার 6 তারিখে হলো। এভাবে দেখা যায় একটি বছরকে নষ্ট করে দেওয়া হয়। আজকে যদি এভাবে অবরোধ এবং হরতাল চলতে থাকে, আর ক্ষমতাসীন সরকার যদি মনে করেন অবরোধের দিন এবং হরতালের দিন আমরা পরীক্ষা দিব না, তাহলে আপনারা চিন্তা করেন 1 মাসের পরীক্ষা 3 মাস লাগবে, 4 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, ঠিক কিনা বন্ধুগণ? তাহলে দেখা যায় এই ছাত্র ভাইদের 1 বছরকে নষ্ট করা হবে। স্পষ্ট ভাষায় বলবো, ছাত্রদের কি রাজনীতি নয়, ছাত্ররা আগামী দিনে ভবিষ্যৎ। এই ছাত্র সংগঠনকে আপনারা যদি তাদের পরীক্ষা যদি সুষ্ঠুভাবে না করতে দেন, বিরোধী দলকে বলবো, বর্তমান প্রাইম মিনিস্টারকে বলবো, সুন্দর মতো যদি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা না করে দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পীর সাহেব চরমনের নেতৃত্বে এমন আন্দোলন করবে ছাত্র জনতা, আপনি তা কল্পনা করেন না, ঠিক কিনা বন্ধুগণ? আরেকটি কথা বলবো, সেটা হলো আজকে বিশ্ববিদ্যালয় ভার্সিটিগুলোতে আমাদের কওমি মাদ্রাসা ছাত্র ভাইদেরকে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। স্পষ্ট ভাষায় বলবো, আপনি যোগ্যতা যাচাই করেন, এরা কি যোগ্য কিনা। যদি যোগ্য হয় তাহলে এদেরকে ভর্তি করবেন না কেন? স্পষ্ট ভাষায় বলবো, ছাত্র যারাই হবে তার অধিকার, সে আলিয়ায় ভর্তি হবে, কওমিয়ে ভর্তি হবে, কলেজ ভার্সিটি ভর্তি হবেন, মেধাই যাচাই করেন। আজকে আপনার দলের কারণে আপনারা সেখানে ভর্তি পাচ্ছেন, কিন্তু মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আপনারা ভর্তি করছেন না। অথচ দেখা যায় নাম্বারে সব দিক দিয়ে কিন্তু ছাত্র ভাইরা, মাদ্রাসা ছাত্র ভাইরা অনেক এগিয়ে। আজকের এই প্রোগ্রাম থেকে সরকারকে অনুরোধ করব, এই বিষয়গুলো আপনারা উঠিয়ে দিন। সাথে সাথে আরেকটি কথা বলবো, এই সরকার যখন এসেছিল এই কথা বলেছিল যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করবে না, কিন্তু আমরা কি দেখলাম? সর্বশেষ সেকুলার শিক্ষা নীতি বাস্তবায়ন করেছে। কেমন ছাত্রদেরকে নাস্তিক বানানোর জন্য ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট বলবো, এদেশের 90% মুসলমানের দেশে অন্য কিছু থাকার না থাক, ইসলাম থাকবে, ইসলামের শিক্ষাও থাকবে, ঠিক কিনা বন্ধুগণ? আজকে আলিয়া বলেন, সেখানে ইসলামী শিক্ষা থাকতে হবে বাধ্যতামূলক, সেখানে থাকবেই, কওমি মাদ্রাসা থাকবে, স্কুল ভার্সিটি, যেহেতু আমি মুসলমান, আমার ধর্ম হবে ইসলাম এবং আমার শিক্ষার মধ্যে ইসলাম থাকতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? উচ্ছিক দেওয়া যাবে না। ঐচ্ছিক দিয়ে আপনি কি করছেন? আজকে দেখা যায় ছোট বাচ্চাদেরকে যারা সর্বপ্রথম কোরআন শিক্ষা করবে তাদেরকে এখন ললিত কলা শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা আজকে প্রোগ্রাম থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, থানা এবং জাতীয় নেতৃত্ব বক্তব্য দিবেন আলহামদুলিল্লাহ। আপনাদের সুক্রিয়ার বিষয়, আমাদের মহতারাম প্রধান অতিথি গতকালকে রাত্রে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এজন্য কোনো শঙ্কার কিছুই নেই। ইনশাল্লাহ সময়ে আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি। এ বলে আমার এবং সাথে সাথে আরেকটি কথা বলি, সেটা হলো যারা বক্তব্য দিবেন সার্বিক বিষয়ে খেয়াল রাখবেন এবং আপনারা উত্তেজনামূলক কোনো স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করছি। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জানে না সন্তরণ কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের নগর সম্মেলনের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সরকারি বাংলা কলেজ শাখার সদস্য সচিব ছাত্রনেতা মোহাম্মদ বরকতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলন 2015 উপস্থিত সংগ্রামী সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে জানাই ঈশা ছাত্র আন্দোলন সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই জানেন ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশের
ঈশা ছাত্র আন্দোলন বাংলার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়াও আপনারা জানেন ঈশা ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। আগামী ভবিষ্যতে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ঈশা ছাত্র আন্দোলন যোগ্য দায়িত্বশীল গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈশা ছাত্র আন্দোলন মনে করে আল্লাহ ও আল্লাহ রাসূলের, ঈশা ছাত্র আন্দোলন মনে করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ ও আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত সম্ভব নয়। তাই আমরা এই আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যে সমস্ত নতুন ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, ঈশা ছাত্র আন্দোলন সম্পর্কে জানুন এবং এই কাফেলায় শরীক হয়ে নিজের জীবনকে, সামাজিক জীবনকে এবং রাষ্ট্রীয় জীবনকে ধন্য করুন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জামিউল উলুম মাদ্রাসা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন নোমানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تبارك وتعالى: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى: كتب عليكم القتال وهو كره لكم. وقال النبي صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد سلط الله عليكم الذلة فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان لله مصرعي. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলন 2015 এর সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন নগর ও কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে জানাচ্ছি কাফরুল থানাধীন জামিউল উলুম শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে বিশেষ করে আমার মাদ্রাসা শাখার ছাত্র ভাইদের জন্য একটি প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমরা প্রশ্ন করে থাকি, আমরা রাজনীতি কি জন্য করব? ইসলামে রাজনীতি আছে কিনা?